আমরা সবাই পৃথিবীতে আসি কিসের জন্য? কোনো কাজ করার জন্য। কিন্তু তার পাশাপাশি আমাদের দরকার হয় একটু ভালোবাসার, সম্পর্কের, আশ্রয়। কিন্তু কি হয় যখন এই ভালোবাসার, পরিচিত সম্পর্কের মুখগুলোই আমাদের অনুভূতি, ভালোবাসাগুলোকে বিষিয়ে তোলে? নমস্কার, গোপাল প্রসাদ রায় এডুকেয়ার একাডেমি বিকল্প সিরিজের তৃতীয় এপিসোডে আপনাকে স্বাগত। আজ আমরা কথা বলবো বুলিং নিয়ে, যা একটি জটিল সামাজিক এবং মানসিক রোগ। আশ্চর্যের বিষয় হলো, বুলিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শকরা। দেখা গেছে 85% ক্ষেত্রে বুলিং হওয়ার সময় আশেপাশে মানুষজন উপস্থিত থাকে, কিন্তু তারা অংশগ্রহণ করে না। অথচ দেখা গেছে 10% ক্ষেত্রে যখন তারা হস্তক্ষেপ করেছে, তখন বুলিংয়ের ঘটনা সঙ্গে সঙ্গে মিনিট খানেকের মধ্যে বন্ধ হয়ে গেছে। বুলিং ছেলেদের এবং মেয়েদের মধ্যে আলাদা আলাদাভাবে হয়। ছেলেদের মধ্যে ফিজিক্যাল অ্যাগ্রেশন, ভায়োলেন্স, ভার্বাল অ্যাগ্রেশন এগুলো বেশি হয়, আর মেয়েদের মধ্যে সেগুলো সোশ্যাল এক্সক্লুশন, অস্ট্রাসাইজেশন, মিন গার্ল বিহেভিয়ার, তার সাথে কথা না বলা ইত্যাদি আচরণের মাধ্যমে প্রকাশ পায়। বুলিং এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। দেখা গেছে যারা মানসিক স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন তারা বুলিংয়ের শিকার বেশি হন, এবং যারা বুলিড হন তাদের মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা যায়। সুতরাং এটা একটা ভিশিয়াস সাইকেল, যেটা ক্রমাগত চলতেই থাকে। শুধুমাত্র স্কুলে কলেজে নয়, দেখা গেছে কর্মক্ষেত্রেও প্রায় 30% কর্মী বুলিংয়ের শিকার হন, যাকে আমরা কখনো কখনো র্যাগিংও বলে থাকি। আপনাদের নিশ্চয়ই মনে আছে স্বপ্নদীপের কথা। কর্মক্ষেত্রে পাওয়ার ইমব্যালেন্স, পাওয়ার স্ট্রাকচার, পাওয়ার হায়ারার্কি অন্যরকম হওয়ার কারণে এক্ষেত্রে অভিযোগ করা বা বুলিংয়ের কথা প্রকাশ্যে বলা আরো কঠিন হয়ে পড়ে। আজকের যুগে দাঁড়িয়ে সাইবার বুলিংয়ের কথা না বললেই নয়। সাইবার বুলিংয়ের অন্যতম বৈশিষ্ট্য হল এক্ষেত্রে অ্যানোনিমিটির আড়ালে থাকা যায় বলে এর প্রভাব অনেক বেশি স্থায়ী, সুদূর প্রসারী এবং ব্যাপক হয়। এই সমস্ত ব্যাপারগুলো শুনে আমরা বুঝতে পারছি বুলিং একটি জটিল মানসিক